করে দিবে। এই যেহেতু আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, এই অনুভূতি যেহেতু আমার ভিতরে কাজ করে, তাহলে আমি কি বলেন আপনাদের কোনো বাচ্চা প্লাস স্কুলের কোনো কার্যক্রমে আমি আর্টিফিশিয়াল কিছু করতে পারি না? যেটা খাঁটি হবে, খাঁটি হবে না বলেন? আমি চাই আপনাদের সন্তানদেরকে বিগত দিনে আপনারা যেভাবে কেয়ার করেছেন, এভাবে সামনের এই 2025 সালে আপনারা সেভাবে কেয়ার করবেন। আমাদের স্কুল থেকে যে নিয়ম কানুন আপনাদেরকে দেওয়া হয়, যে এই কথাগুলো বলা হয়, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। শুধু অর্থের বিনিময়ে কিছুই হয় না, অর্থের বিনিময়ে কিছু হয় না, মনে রাখবেন। পরিচর্যা বেশি কাজ করে। আপনি যদি সুন্দর যত্ন করেন, সেটা আপনার সন্তানকে এগিয়ে দিবে 80 বার, আর অর্থ আপনার সন্তানের জীবনে কাজে লাগে 20 বার। আমি একটু সুন্দর উদাহরণ দিয়ে বলবো। আমাদের পাশে যে ভূমিগুলো আছে, জমিগুলো আছে, এখানে যদি কেউ ফসল ফলায়, কেউ ফসল বীজ বপনের সময় কি করলো, প্রতি কড়ার জমিতে অনেকগুলো করে সার দিল। সার দেওয়ার পরে এরপর ফসলটা এখানে বুনে তিনি চলে গিয়েছেন। আবার জানেন যে 2-3 মাস পর আসবে, এরপরে জমিতে আসবে। আবার একজন কি করলেন, জমিতে ফসল উৎপাদন করলেন, মানে বললেন, এবার ঘাসগুলো আগাছাগুলো পরিষ্কার করলেন। এটা বীজটা কি অঙ্কুরিত হয়েছে কিনা খেয়াল করে শুনি আমরা। এই বীজটা কি জমি থেকে অঙ্কুরিত হয়েছে কিনা এটা দেখার পরে আসেন, এরপরে আবার কিছুদিন পরে দেখেন যে এটা উঠছে কিনা, এরপর আগাছা এটাকে ধরছে কিনা, এখন আবার এর সেচ দেওয়া দরকার কিনা, তো সার দেওয়া দরকার কিনা। সে অর্থনৈতিক ভাবে তেমন স্বাবলম্বী না, এই জন্য বেশি সারও দিতে পারে না, কিন্তু সে সার্বক্ষণিক ভাবে জমির কাছে আসছে, জমিকে যত্ন নিচ্ছে, তার খবর নিচ্ছে, ফসলে কোনো পোকামাকড় হইলে কীটনাশক দিচ্ছে। বছর শেষে যখন ফসল আসছে, তখন কি বছরের ওই যে খুব অবস্থাশালী মানুষ অনেকগুলো সার দিয়ে ফসল ওইখানে বললো, তার ফসল ভালো হবে না বারবার জমির কাছে আইসা যে জমিটার যত্ন করলো তার ফসল ভালো হবে? বলেন অবশ্যই ভালো হবে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, তার জমির ফসলই সবচেয়ে ভালো হবে। এই জন্য বলি, আপনারা শুধু আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে দিয়ে বলবেন যে এখানে যেহেতু বেতন দেয় মাস শেষে এবং স্যারেরা ডায়েরি মেনটেন করে, স্যারেরা অনেক ভালো পড়ায়, আপনার বাচ্চাকে আপনি কেয়ার করলেন না, তাতে আপনার বাচ্চার এই কাঙ্ক্ষিত ফল আপনি চান, সেটা আসলে আশা করা যায় না। আমি চাবো যে এই বছরের শুরুতে আপনাদের কাছে আমি মানে 2 হাত জোর করে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কেয়ার করবেন। মনে রাখবেন, আগে আপনার কাজ না, আগে বাচ্চার কাজ, তারপরে শেষে আপনার পারিবারিক কাজ। আপনার বাচ্চা যদি নষ্ট হয়, তাহলে সারা জীবন কাজগুলো আপনি কি করবেন না, এই জিনিসটা ফিরে পাবেন না। আপনার বাচ্চার এই যে অধঃপতন হয়েছে, এটা আর কখনো রিকভার করা যাবে? তাকে আবার নতুন করে কোনো জায়গায় ধুয়ে মিশে আইনা আবার পরিষ্কার করে সুন্দরভাবে তাকে আবার নতুন জীবন দেওয়া যাবে? এই জন্য এখন থেকে আপনার বাচ্চাকে আপনি পরিচর্যা করুন, এখন থেকে বাচ্চার প্রতি যত্নশীল, এখন থেকে বাচ্চাকে মানবতা শেখান, এখন থেকে বাচ্চাকে মনুষ্যত্ব শেখান, এখন থেকে বাচ্চাকে ধর্মকর্ম শেখান, এখন থেকে বাচ্চাকে সত্য এবং মিথ্যার পার্থক্যটা শেখান। পৃথিবীতে বাচ্চাকে শিক্ষিত করার চেয়ে মানুষ করার চেষ্টা বেশি করেন। অনেক শিক্ষিত মানুষ অমানুষ, অনেক অশিক্ষিত মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কাজেই শিক্ষিত বলতে এইভাবে একাডেমিক পড়াশোনা করে পড়ালেখা করার চাইতে আপনার বাচ্চাকে মনুষ্যত্ব বেশি শিক্ষা দেন, কিভাবে অন্যকে নিজের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া যায় এটা শিখাবেন। তাহলেই আপনি এবং আপনার বাচ্চা পৃথিবীতে ভালো থাকবে, পরকালে একটি সুন্দর জীবন এবং সুন্দর একটা জায়গা আপনার বাচ্চার জন্য। ইনশাআল্লাহ আমাদের স্কুলের সম্মানিত চেয়ারম্যান আজকে এই বই দিয়ে এই